আজ মঙ্গলবার, কাজের বৌদি আসেনি বন্ধুরা। আর যখনই করে এমনই করে, ওই 3-4 মাস 6 মাস অন্তর অন্তরই যখনই শরীর খারাপটি হয় তখন এখানে তো থাকেই না, মেয়ের বাড়িতে চলে যায়, এবং সেটা 8 দিন 10 দিনের নিচে নয়। জানি না এবারে কদিন টানবে আমি জানি না, তবু আমার সংসার আমাকে করতে হবে, এই আত্মবিশ্বাসটুকু নিয়েই সংসার করতে মেয়েদের নাবা, যে আমার সংসারটি আমাকে করতে হবে। আজকে মঙ্গলবার, গত রাত্রেবেলায় কুচুম পড়ে টরে এসেছে, আসার পর ওতে আমাতে খেয়েছি, দিয়ে বাসন কোসন সমস্ত মেজে রেখে দিয়েছিলাম, কেন সকালবেলায় পেরে উঠবো না। মাজা টাজার পর খুব ভালোভাবে মোছা হয়নি, মোটামুটি হালকাভাবে মুছেছিলাম, কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার সেহেতু একটু ভালো করে না মুছলে যেন অস্বস্তি লাগছে। কালকে বাসন মাজার পর বেসিনটাও খুব একটা ভালো করে মাজতে পারিনি, কেননা অতগুলো বাসন মেজেছি, তারপরে আবার বেসিনটা মানে একটুখানি মাজতে সময় লাগবে, আর রাতও হয়ে গেছিলো অনেকটা, আর শরীরটাও ঠিকঠাকভাবে দিচ্ছিল না। আমি ভাবলাম যে না থাক, মোটামুটি করে পরিষ্কার টরিষ্কার করে নিই, কালকে ভালো করে মাজবো, কেন গতকাল হাড় কাণ্ডেই চলে গেছে অনেকটা সময়। তার ফলে কী হয়, বেসিনটা আর বেসিন ভালো করে না পরিষ্কার করে রাখলে না তোমার রান্নাঘরে থাকতেই মনে হবে ইচ্ছা করবে না। বেসিন একদম ঝকঝক করবে, বেসিনটা তো স্টিলের, তুমি ভালো করে 2-3 বার করে মাজলে বেসিন একদম ঝকঝক করে, আমি দেখেছি। আমি কোনো দিন চায়ের বাসন বেসিনে মাজি না, কেন বলো তো, লিকার চাপ পড়লেই বেসিনে একটা দাগ হয়ে যায়, যেন চায়ের কাপ ডিশও আমি বেসিনে রাখি না, আর মাজিও না বেসিনে চায়ের কাপ ডিশ। জায়গা তো নিয়ে আসা হলো না, জায়গা নিয়ে আসা হলো না। সকালবেলায় 1 কাপ চা নিয়ে বাগানটাতে ঘুরে খেয়েছি, কিন্তু সেইভাবে থাকা হয়নি। আর এই বেগুন গাছের এই জালটা দিয়ে যে কী ভালো হয়েছে, কিন্তু দেওয়ার পর কি লক্ষ্য করছি বলো তো, মানুষ স্বাধীনতা যেমন চায়, এই গাছপালারাও স্বাধীনতা চায়, যে ডালপালা মেলে যেদিকে খুশি যাব। যেই জালটা দেওয়ার পরেই আমি দেখছি গাছগুলো একটুখানি যেন কেমন একটা মন মরা, যে স্বতঃস্ফূর্ত ভাব লাগছিল সেটা নেই জালটা দেওয়ার পর। কিন্তু কিছু তো করার নেই, দিতে তো হবে। 3-4টা বেগুন বেশ হয়ে গেছে, আমি তুলিনি। আমি যদি তুলতে গিয়ে যদি জাল ফাল ছিঁড়ে ফেলি, আমি প্রভুকে বললাম তুমি তুলে দাও, ও এমনি বাগানে টুকটাক কাজ করছিল। এখনও তো তোমার এই কটা বাজে, 6:45-7টা মতন বাজে। 3 শত্রু, 3টে দিলে জন্মের শত্রু, আমি তো জন্মের শত্রু। ঠান্ডা ঠিকঠাক নেই ভাব, ওই জন্য পালং গাছগুলো হতে চাইছে না। হ্যাঁ কেটে দিয়ে ঠাকুরের জন্য রাখতে হবে, ফেলে দেবে না যেন, ঠাকুরের জন্য রাখবো, ফেলে দেবে না যেন। এগুলো নাহলে গাছগুলো না একবার ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ঝাড়, শুনেছো তুমি? হ্যাঁ রে বাবা, ঝাড় হবে না, ঠাকুর ঘরে নিয়ে গিয়ে রাখবে। আরো আগে কেটে দেওয়া উচিত ছিল। কাটতে মায়া হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কাটতে মায়া লাগছে, রোদটাই সকাল থেকেই ভেঙে গেলে। হ্যাঁ দারুণ, রোদটা পাচ্ছে না। তোমার জবা গাছটা কেটে দিই, তুমি তো কাটতে দিচ্ছ না। ওই কটাই তো ফুল আছে, কি গাছ, জবা গাছটা কাটলে কি করে কি হবে বলো তো, একটা ফুল ঠাকুরকে দেওয়া যাবে না, থাক যা হবে হবে। বলছে এই জবা গাছটাও কেটে দিতে হবে, দেখো এই কটাই তো ফুল আছে, তাও তো সব নিচে থেকে ছাঁটা হয়ে গেছে, আর কিছু নেই গাছটা। এদিকের গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ ডায়ন থাসরা কেটে দেবে। গাছ তৈরি হবে। বেগুনের ঝাল, বেগুন ভাজা, বেগুনের ঝোল, বেগুন ভর্তা। 2-4টে জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কেচে বাইরে শুকো দিয়ে এলাম। আর
তখনই বাগানটা একটু ঘুরে এলাম, তোমাদের দেখিয়ে এলাম, বেগুন কটা তুলে নিয়ে এলাম। এরপর চলে এলাম রান্নাঘরে উপরটা পরিষ্কার হয়ে গেছে। আর রান্নাঘরে আমি মপ দিয়ে মুছি না, রান্নাঘরে একটা আলাদা নাতা আছে, সেইটা দিয়ে রান্নাঘর আমি মুছি। রান্নাঘর ঠিক মপ দিয়ে মুছলে দেখবে ঠিক ভালোভাবে মোছা যায় না। আমি রান্নাঘরটা আগে মুছে নেব, তারপরে এই তোমার নিচে তলায় যে কাজটা বৌদি করে, উপরতলা কাজটাও আমি করি বহু দিন যাবৎ, কিন্তু নিচে তোলার কাজটা তো বৌদি করে, ওর জন্য বৌদির কাজটাকে আমাকেই করতে হবে। আর দেখো এক সময় না আমি দেখেছি, মানে নিজে হাতে করে যদি মাঝে মাঝে কাজ করা যায়, ওই যে বৌদি করে বলে আর চোখ কান দিই না অতটা, মানে ও করছে করুক, কিন্তু মানে খুব খারাপও করে না, আবার খুব যে দেখো নিজের বাড়ি যখন যেরকমভাবে করব, অন্য কেউ তো করবে না, তারই মধ্যে করে, খারাপ যে করে তাও বলছি না, কিন্তু নিজে তখন করবে, তখন দেখবে যে জায়গাগুলোতে ঝাঁটা পৌঁছায়নি, বা যে জায়গাগুলো ঝাঁটা দেওয়ার দরকার, বা যেখানটা মোছার একটু দরকার ছিল এতদিন যাবৎ, সেটা যখন দেখবে নিজে করবে, তখন দেখবে সেই জায়গাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। এদিকে প্রভু ঘুরঘুর করছে, ওপরে যাবে, আর আমি এই যে নিচেটা ঝাঁটফাঁট দিয়ে তারপর একটুখানি মুছে নিয়ে যাব স্নান করতে। আজকে যেহেতু মঙ্গলবার, সেই হেতু ভালো করে একটুখানি মুছতে হবে, ঠাকুর ঘরের মানে মন্দিরের সামনেটা ভালো করে মুছতে হবে, স্নান করে আসবো, ঠাকুর ঘর পরিষ্কার করব, ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে ঠাকুরের বাসন মাজা হয়নি, ঠাকুরের বাসনগুলো মাজবো, মেজে তারপরে ঠাকুরকে দেব, তারপরে রান্নাবান্নার কাজ করব। আমি দেখেছি এটা দীর্ঘদিনের সাংসারিক অভিজ্ঞতায়, তুমি যেভাবেই ঠাকুরকে দাও না কেন, সবাই তো ভক্তি করেই ঠাকুরকে ডাকে, মানে উপাসনার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভক্তি, সেটা সবাইকার মধ্যে কম বেশি থাকে, কিন্তু সেটা থাকার পরেও আমি দেখেছি যদি ঘর দুয়ার ঠিকঠাকভাবে পরিষ্কার না করে ঠাকুরকে দিতে যায়, সেই ভক্তিটা যেন কোথাও একটা কমতি আসে, মানে মনটা একটা কেমন একটা চিচ্চিরা ভাব আসে, আমার আসে, কেমন একটা লাগে, মনে হয় যেন সমস্ত ঘরদর পরিষ্কার করার পর তারপরে ঠাকুরকে যা নৈবেদ্য দিই না, তারপরে যখন ফুল চন্দন তোমার ধূপ ধুনো যখন দেব, দরকার নেই, নৈবেদ্যের দরকার নেই, তখন দেখবে আলাদা একটা পরিবেশ তৈরি হয়ে যায় বাড়ি। ডাবগুলো কালকে পেরে নিয়ে এসেছে, কুসুমকে দিয়ে বেশ কতগুলো ডাব কাটাবো কালকে, আজকে আর হবে না, আজকে আর ওর যাওয়ার সময় হবে না, কালকে পাঠাবো। কেমন আছো সবাই? আজকে হচ্ছে মঙ্গলবারের ভিডিওটা তোমাদের কাছে মঙ্গলবার দিনই যাবে, যদি ঠিকঠাক সময়ে আমি পোস্ট করতে পারি। ওই দিকের গাছগুলো তো জল দিয়েছি ওপরতলা পরিষ্কার করে, এদিকের গাছগুলো জল দেওয়া হয়নি, স্নান টান করে এসে ভাবছি এদিকের গাছগুলো তো জল দেওয়া হয়নি, এদিকের গাছগুলো জল দিয়ে দিই। আবার উঠে চুলটাকে মোটামুটি একটু শুকিয়ে নিলাম, এখনও আঁচড়াইনি ভালো করে, চুলটাকে একটুখানি শুকিয়ে নিলাম, দুটো কাজ একসঙ্গেই হয়ে গেল, গাছগুলো জল দেওয়া হয়ে গেল, সকালবেলা যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো তোলা হয়ে গেছে, মানে কিছু তুলে রাখলাম আর কিছু উল্টে আল্টে দিয়েছি যেগুলো শুকোয়নি। হ্যাঁ, তারপর আবার এসে নিয়ে যাব, সেই দুপুরবেলায় আসবো তখন নিয়ে যাবো, যখন ভিডিওটা এন্ড করব তখন এসে নিয়ে যাব। হ্যাঁ, আর অনেকেই জিজ্ঞাসা করেছো তোমার গলার হারটাই তো লকেট ছিল, আরে বাবু সেই হারটা তো নয়, সেটা তো এরকম চেন দিয়ে এখানে লকেটটা, তো বল ছিল না, আর এটা তো বল বুঝলে। আর হার পরে এখন আর লাভ নেই ভাই। হ্যাঁ, যা কাণ্ড হলো, তাহলে চলো আজকে বজরংবলীর নাম করে পুজো আচ্চাটা সেরে নিই, তারপরে রান্নাবান্না করবো। রান্নাবান্না আজকে নিরামিষ তো ঝট হয়ে যাবে, নিরামিষ দিনে আমার খুব আনন্দ হয়, মাছ ডিম আষ্টে গন্ধ নেই, রান্নাঘর তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায়, হ্যাঁ খেতেও ভালো লাগে, নিরামিষ খেতেও ভালো লাগে। হ্যাঁ চলো জয় বজরংবলীর নাম করে পুজো আচ্চাটা সেরে নিই, চলো। কুসুমকে সকালবেলায় বলেছিলাম আজকে মঙ্গলবার, কুসুম একটুখানি মিষ্টি এনে দিবি, কি এনেছে জানি না আমাকে বলছে 2টো লাড্ডু এনেছি, একটা আমি নিয়ে নিচ্ছি আর একটা কিন্তু থাকলো, তারপরে কি আছে জানি না আমি, কি মানে এর মধ্যে কি আছে। আর যে সকালবেলায় প্রভু ফুলটা তুললো, হ্যাঁ এখানে রোদ এসেছে দেখেছো, এই রোদটা এত সুন্দর আসে এই সময়, খুব সুন্দর আসে, কিন্তু গ্রীষ্মকালে বন্ধ করে দিতে হয়, গ্রীষ্মকালে খুব রোদের তাত আসে, কিন্তু শীতকালটা বেশ ভালোই লাগে।
এখানটা রোদ এসেছে। আর দেখো যে ফুলগুলো সব বাগান থেকে কেটে 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 দিল না, সেগুলো সব আজকে নিয়েছি। আমি বললাম ফুলগুলো কিন্তু ফেলবে না, সব নিয়েছি। এগুলো দিয়ে পুজো দেবো আজকে। এখন তো ফুলের আকাল, এখন তো সেরকম ফুল সেরকমভাবে ফোটেনি। ওই টগরও ফুটছে না। আর দেখেছো তো তোমার জবাটা কেটে দেবো করছে। ওই কটা জবা না থাকলে হয়, মোটামুটি করে জোগাড় করে নিয়ে এবার পুজো করতে বসবো। আজকে গোপালবাবুর কাছে রং বেরঙের ফুল দিয়েছি, অনেক কটা। দেখো রং বেরঙের ফুল। হ্যাঁ, প্রথম বাগানের শীতের ফুল গোপালবাবুর কাছেই নিয়ে এসে দিলাম, গোপালবাবুকে দিয়েছি। আর আজকে যেহেতু হনুমানজির ডেট, হনুমানজিকেও দিয়েছি, দু একটা হনুমানজিকেও দিয়েছি। ব্যাস, আমার মন এত শান্তি লাগছে আজকে। ফুলগুলো যেন ওনাদের চরণে যাওয়ার জন্যই ছিল। আর দেখো কি কীর্তন করেছে দেখেছো। লাড্ডু নিয়ে এসেছে, বললাম না, বললো দুটো লাড্ডু নিয়ে এসেছে। একটা হনুমানজিকে দিতে বলেছে, বলছে আজকে তো ওনার ডেট, আজকে হনুমানজিকে লাড্ডু দেবে। আমি বললাম ওরে বেটা, হনুমানজিকে দিলে আরগুলো তো সব মানে পাপ দেবে। বলছে না না, যার যেটা ডেট সেটা সেদিনকে দিতে হয়। কি বলছো বলো তো। আমার মাখা সন্দেশ এনেছিল, মাখা সন্দেশ আবার অন্যান্য ঠাকুরকে দিলাম, আর হনুমানজিকে আজকে দিয়েছি একটা লাড্ডু। আর গোপালবাবুকে বলেছি লাড্ডু তোমার জন্য আজকে নিয়ে আসেনি কুচুম, তোমাকে পরের দিন লাড্ডু খাওয়াবো। হ্যাঁ, তুমি যাই করো না কেন, তুমি যদি স্যারেন্ডার করো ভগবানের কাছে, তাহলে ভগবান নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। ভগবান ঈশ্বর হচ্ছেন আমাদের বাবা মার মতন। বাবা মারা কি ক্ষমা করেন না ভুল করলে? এনারাও ক্ষমা করেন। পুরো স্যারেন্ডার করে দিতে হবে যে এটা পারলাম, এটা পারলাম না, আজকের মতন তুমি ক্ষমা করে দাও। প্রত্যেক দিন পুজোর পর বলবে, দেখবে একটা মাইন্ড স্যাটিসফ্যাকশান এত হবে বলে বোঝান না। দাদার বাড়িতে গিয়েছিল প্রভু আজকে সকালে। সিকিমের দাদা পালং শাক ভালোই বানিয়ে ফেলেছে, এবার ধনে পাতা পালং শাক, বুঝলে। কালকে দেখো এইখানে কুটনো কুটতে বসেছি, এই যে ঝাঁকি থেকে নিয়ে এটা ওটা নিয়েছি। হ্যাঁ, আর এই আনাজের খোলার মধ্যে পড়েছিল আমার অমূল্য রতন, বুঝলে। এই যে প্লাস্টিকটা নিয়ে কুটতে বসি, এটা সমেত ধরে বদি ঢেলে দেয়। আমিও মাঝে মাঝে করি, কিন্তু কালকে কি হয়েছিল, এরমভাবে ধরে ধরে আমি জায়গাটায় তুলছিলাম। ছোট ছোট জিনিস ছিল তো, হ্যাঁ, জায়গাটা তুলছিলাম। কি মানে এরকম করি না, এরকম ধরেই টেনে ইয়ে করে দিই। কপালে ছিল জানো, কপালে না থাকলে না হয় না। বাবা অনেক দিয়েছে গো ধনেপাতা। আমার ফোনে আবার চার্জ নেই দেখাচ্ছে, অনেক বড় বড় ধনেপাতা হয়ে গেছে বাবারই। কোটা কমপ্লিট হয়ে গেছে, খেয়েছি। আজকে আমি একটু ছাতুই খেয়েছি, এক গ্লাস ছাতু খেয়েছি। আমার অন্য কিছু খেতে আজকে ভালো লাগছে না। আর পেয়ারা কেটে নিয়েছি একটা, তবে মনে হচ্ছে 4টে খেতে পারবো না, 4টে টুকরো খেতে পারবো না। আর ওই যে ঠাকুরের প্রসাদ, হ্যাঁ, ওটা নিয়েছি। ব্যাস, এটাই হয়ে যাবে আজকের আমার মানে জলখাবার। আর প্রভু খেয়ে গেছে, আজকে কর্নফ্লেক্স খেয়েছে। আজকে কিচ্ছু করতে পারিনি, সকালবেলায় কিছু করতে পারিনি, বললো আমি কর্নফ্লেক্স খেয়ে নেবো। হ্যাঁ দেখো লাড্ডু এরকমভাবে, এটা লাড্ডু তো নয়, এটা মোয়া, খইয়ের মোয়া। খইয়ের মোয়া মানে আমরা নিজেরাও তৈরি করতে পারি, জানো, খুব সুন্দর হয়, দোকানের থেকেও ভালো হয়। আর এদিকে চলে এসেছি, চাপিয়ে দিয়েছি ভাত আর শাক চাপাবো আগে। ওইদিকে আবার যে ছেলেটার আমাদের এখানে বিয়ে, ওর আবার সেই ওই যে বাজনা করেছে না, তোমাদের গতকাল দেখালাম, গায়ে হলুদ নিয়ে যাচ্ছে বাজনা করতে করতে। আর দেখো নিয়ে আসছে, এবার বউ নিয়ে আসছে, চলো বউ দেখি গিয়ে। চলো বউ দেখা হয়ে গেছে।
যাচ্ছে এবার বউ নতুন মানে শ্বশুর বাড়িতে। আর এদিকে স্কুল এখন আরম্ভ হয়নি, স্কুলে সব গেটের সামনে দাঁড়িয়ে আছে। বউটা ভালোই হয়েছে বলো। আগের বারের বউটা অন্য জায়গাকার ছিল, ওই জন্য ঠিকঠাকভাবে দাঁড়ায়নি, আস্তে আস্তে যাচ্ছিল। আমার বউটার আবার স্কুল দেখার ইচ্ছা হলো। আর এটা তো আমাদের পাড়ারই প্রভু নিমন্ত্রণ আছে। আজকে তো বউ ভাত, কালকে নিমন্ত্রণ। আর এদিকে পনির আলু ফুলকপির তরকারি করব। আর তোমার পনিরগুলোকে ভেজে নিয়েছি, ফুলকপি আলু পনিরের তরকারি হয়েও গেছে। আর এদিকে ধনে পাতা, অনেকটা ধনে পাতা, তো বললাম কী করবো, একটুখানি বড়া ভাজি। আর দেখো লঙ্কাগুলো যেগুলো পেকে গেছিলো কাঁচা লঙ্কায় সেগুলো দিয়েছি, একটুখানি চাল গুঁড়ো দিয়েছি, একটু বেসন দিয়েছি, আর অনেকটা কুচনো করে ধনে পাতা দিয়েছি। ধনে পাতা লম্বা লম্বা করে মানে গোছা করে ধরেও কিন্তু ভালো ভাজা যায়, তার জন্য কিন্তু অনেকটা তেল লাগে। আমি বললাম না দরকার নেই, এরকমভাবেও ভালো লাগে খেতে, দেখবে খুব ভালো লাগে গরম ভাতে। কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে কালো জিরে দিয়েছি, ভীষণ ভালো লাগে। একটুখানি কমিয়ে রাখতে হবে, তারপরে আস্তে আস্তে ওটাকে করতে হবে। আর দেখি অল্প একটুখানি পোস্ত করেছি, সামান্য একটুখানি পোস্ত করেছি, ডাল করিনি। তো যদি বলে ডাল করনি, ওই যে ঝোল ঝোল মাখা মাখা করেছি তরকারিটা, ওই জন্য ডাল করিনি। এদিকে শাক ভাজা করেছি, আর এদিকে একদম একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু ডাল করিনি, কারণ আজকে আর সময় হলো না। আর এদিকে বড়া ভাজা হচ্ছে। আজকে মঙ্গলবারের এই হয়েছে রান্না। তাহলে চলো, আর খিদেও পেয়ে গেছে, এখন বাজে প্রায় 1:30 নাগাদ বাজে। তোমাদের কমেন্টের অ্যান্সার কিন্তু, গতকালের কমেন্টের অ্যান্সার কিন্তু আমি সব দিয়ে দিয়েছি, সবটুকু আমি দিয়ে দিয়েছি। কিন্তু একটা অ্যান্সার আমি দিয়েছি, তারপরও বারবার আসছে। একজন বলেছো যে পাহাড় তুলে নিয়ে যা হনুমানজিকে আমি নিয়ে এসেছি, পুজো করে ফেলেছি, এখন ভাবছি যে বসে থাকা হনুমানজিকে নিয়ে এসে পুজো করব। কেন? তুমি যখন নিয়ে চলে এসেছো ওনাকে, ভক্তি ভরে ওনাকেই পুজো করো। আমি একবার বলেছিলাম না, মানে উনি চান চরম বিশ্বাস। তুমি যতক্ষণ না চরম বিশ্বাস ওনাকে করবে, ততক্ষণ কোনো কিছুতে ফল হবে না। তুমি ওনাকেই বিশ্বাস করে যে আমি তোমাকে নিয়ে এসেছি, তোমাকে এই রূপেই আমি পুজো করতে যাই। তুমি আবার বলেছো যে সামনে একটা মন্দির আছে, মন্দিরটাতে দিয়ে এসে আবার একটা নিয়ে আসবো, অন্য একটা কিনে নিয়ে আসবো বসা হনুমানজি, একদম নয়। তুমি ওনাকেই পুজো করো, ভক্তি করে ওনাকেই পুজো করো, দেখবে ওতেই ফল হবে, আমি বলছি হবে। তাহলে একটা সত্যি ঘটনা শোনো, পাঞ্জাবের এখনও ওই থানাটা আছে, এখনও ওই মন্দিরটা আছে। একটা হাবিলদার ওই থানাতে চাকরি করতো। তা হাবিলদারটার নাম ছিল শাখা সিং। তা হাবিলদারটার বাড়ি, আর তারপরে মন্দিরটা, তারপরে থানাটা। আর ও সাইকেল নিয়ে যেত, সাইকেল নিয়ে থানায় যেত। তা সাইকেলটাকে রেখে দিয়ে মন্দিরে প্রত্যেক দিন হনুমানজিকে নমস্কার করতো, তারপরে যেত। তারপরে কি মনে হলো, সবাইকার মুখে শুনলো যে হনুমান চালিসা পাঠ করলে নাকি হনুমানজির কৃপা পাওয়া যায়। তারপর থেকে সে বলছে আমি তো একটু আগে আগেই আসছি, তাহলে হনুমান চালিসা পাঠ করি, কেননা বাড়িতে তো অনেক হিচিবিচি থাকে, এখানে মন্দির, এখানে একটা শান্ত পরিবেশ, এখানে হনুমান চালিসা পাঠ করে তারপর আমি থানার দিকে চলে যাব। দিয়ে সাইকেলটাকে রাখে, সাইকেলে টিফিন রাখা থাকে, রেখে ও হনুমানজিকে যেই হনুমান চালিসা পড়তে আরম্ভ করে, ঠিক 1 বছর পড়ার পর ও যখনই প্রত্যেক দিন কিন্তু হনুমান চালিসা পাঠ করে, 1 বছর পড়ার পর যখনই হনুমান চালিসা পাঠ করতে বসে, তখনই একটা মগ্ন হয়ে যায়, ওর মধ্যে পুরো ঢুকে যায়, পুরো মগ্ন হয়ে যায় ওর মধ্যে। হ্যাঁ, দিয়ে দেরি হয়ে যায়, প্রতিদিনই দেরি হয়ে যাচ্ছে, প্রতিদিনই দেরি হয়ে যাচ্ছে। এবার রেজিস্টারে যখন সই করতে যাচ্ছে থানায় গিয়ে, তখন যে চার্জে আছেন, যে সাহেব আর কি, তখন উনি বলছেন সখা সিং তুমি এটা কি করছো, তুমি তো রেগুলার দেরি করে ফেলছো, এরকম দেরি করে ফেলে তোমার কিন্তু চাকরি থাকবে না। তখন বলছে একটা কথা বলবো? ও স্যার। বলছে বলো। বলছে এই ব্যাপার, আমি আগে হনুমান চালিসা পাঠ করতাম, পাঠ করে নমস্কার করে চলে আসতাম। ইদানিং কি হয়, আমি হনুমান চালিসা যখন পাঠ করার যেই শেষের দিকে হয়ে যায় না, আমি আর কিছু জানি না, যখন আমি চোখ খুলি তারপরে ঘড়ি দেখি অনেকক্ষণ ওইভাবে বসে থাকি, আমি বুঝতে পারি না। তখন বলছে তাই নাকি, তাহলে তুমি ডাক্তার দেখাও, তোমার মনে হচ্ছে এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। বলছে ডাক্তার কি হবে ডাক্তার দেখিয়ে? আচ্ছা দেখা যাক, আমি আর ওই মন্দিরটা দিয়ে ওইখান দিকে আসবো না, আমি এবার স্যার অন্য দিক দিয়ে আসবো। কিন্তু সখা সিং যতবারই 2 দিনই ওই মন্দিরটাকে দিয়ে বেরিয়ে এসেছে,
ওর মন চঞ্চল হয়ে আছে যে আমি দর্শন করে এলাম না, আমি দর্শনটা অন্তত তোমাকে করে এলাম না। হ্যাঁ, আমি হনুমান চালিসা ওখানে পাঠ করব না, কিন্তু দর্শন তো করে আসা দরকার ছিল। দিয়ে যাওয়ার সময় আবার দর্শন করে, মানে বাড়ি ফিরে যাওয়ার সময় দর্শন করে হনুমান চালিসা পাঠ করে বাড়ি যখন যাই, বাড়িতে তখন আবার গিন্নি রেগে যাচ্ছে, তুমি এতক্ষণ কি করছো। তখন রাত্রিবেলা বলে, তুমি আমাকে একটা পথ দেখাও প্রভু। হ্যাঁ, আমি তোমার মন্দিরের সামনে দিয়ে যখনই যাই তখনই আমি না ওই হনুমান চালিসাটা পাঠ করে গেলে আমার মন শান্ত থাকে, ভালো থাকে। হ্যাঁ, আর আবার যখন ফিরে আসি তখন দেখো এইরকম অবস্থা, ওখানে গিয়ে যেতে লেট হয়ে যাচ্ছে, এখানে লেট হয়ে যাচ্ছে, কি করব তুমিই বলো। ঠিক তার পরের দিনেই মানে গেছে, যখন থানায় গেছে তখন গিয়ে বলছে, শাখা সিং মনে রেখে দেবে আগামীকাল কিন্তু একটা জরুরি জায়গায় যেতে হবে, অনেকে মিলে একজন কিন্তু অপরাধীকে ধরতে হবে। হ্যাঁ, খুব খতরনাক অপরাধী, তুমি কিন্তু কালকে একদম দেরি করবে না। বলছে, না স্যার, একদম দেরি করব না। এবার তারপরের দিনটায় বউ বলে দিয়েছে, তুমি কিন্তু আজকে একদম মন্দিরের সামনে দাঁড়াবে না, তুমি কিন্তু সোজা চলে যাবে। বলছে, হ্যাঁ, আজকে দাঁড়াবোই না, আজকে সোজা চলে যাব। ঠিক মন্দিরটার সামনে এসে ওর কি মনে হয়েছে যে আজকে তোমাকে দর্শন করে যাব না, আজকে একটা বিশাল দিন, আজকে অপরাধীকে ধরবেন স্যারের যেন জিত হয়, তুমি যেন জিতিয়ে দেবে স্যারকে। বলে বলছে, আজকে তো তোমাকে আমি আজকে একটু টাইম হাতে নিয়ে এসেছি, সময় একটু বেশি নিয়ে এসেছি, আজকে তো হনুমান চালিসা পাঠ করেই তারপরে যাব। হনুমান চালিসা পাঠ করতে বসে ব্যাস আবার ওই রকম মগ্ন হয়ে গেছে। এদিকে তো একটা একদম ডট টাইমে বেরিয়ে যাবে, ওকে ছাড়াই বেরিয়ে চলে গেছে, টিম বেরিয়ে চলে গেছে, মানে থানা থেকে টিম বেরিয়ে চলে গেছে ওকে ছাড়ায়। ও যখন মানে মগ্নতা ভেঙে যখন দেখছে টাইম ইজ ওভার, তখন বলছে, না, আমি এই চাকরি আর করতে পারবো না। তুমি আমার, তখন হনুমানজিকে বলছে, তোমাকে আমি এত করে বললাম, হ্যাঁ, তো এই চাকরিটা আমি করতে পারবো না, আমাকে ইস্তফা দিতে হবে, নাহলে আমার মান সম্মান থাকবে না, আমি এই চাকরিটা করতে পারবো না। বলে চুপচাপ মনে টিফিনও খাইনি, যে টিফিন দিয়েছিল সে টিফিন নিয়েই বাড়ি চলে গেল। বউ তখন বলছে, তুমি চলে এলে? বলছে, না, আজকে আমার অনেক লেট হয়ে গেছে, থানায় গিয়ে দেখলাম টিম বেরিয়ে গেছে, আমি আজকে চলে এসেছি, আমি কালকে ইস্তফা দেবো। বলছি, একটা চাকরি পাওয়া যায় না, আমরা খাবো কি? তুমি ইস্তফা দেবে, আমরা খাবো কি? বলছে, না, আমি ইস্তফা দেবো, আমি অন্য কাজ করব, আমি এই কাজ করতে পারবো না। বলে তারপরের দিনকে একটা রেজিগনেশন লেটার লিখে নিয়ে গিয়ে স্যারকে গিয়ে বলছে, ও যখনই গেছে সবাই তখন ওর দিকে তাকাচ্ছে, তখন ওই স্যারকে নিয়ে গিয়ে ওই রেজিগনেশন লেটারটা দিচ্ছে, ইস্তফা চিঠিটা দিচ্ছে। বলছে, কি এটা শাখা সিং, এটা কি? তখন বলছে, স্যার, এটা আমার রেজিগনেশন লেটার। বলছে, মানে? বলছে, হ্যাঁ স্যার, আমি এই চাকরি করতে পারবো না, কালকে আপনি অত করে বললেন, আমি তাও সময়ে আসতে পারলাম না। বলছে, মানে তুমি সময়ে আসতে পারলে না? মানে কালকে যে অপরাধীকে ধরা হয়েছিল সেটা তো তোমার জন্যই ধরতে পারলাম, তুমি কি কালকে খেল দেখিয়েছো শাখা সিং? তোমার মধ্যে এতখানি পাওয়ার, তোমার এত শক্তি ভেতরে। হ্যাঁ, তুমি একটা হোমরা চোমরা মানুষ দেখেছি, কিন্তু এত শক্তি তোমার আছে ভেতরে, আমাদের তো জানা ছিল না। তোমাকে নিয়ে আমরা গর্বিত। বলছে, কি বলছেন স্যার? বলছে, হ্যাঁ। বলছে, আমি তো কালকে আসতেই পারিনি, আমি কালকে আপনার সঙ্গে যেতেই পারিনি। বলছে, শাখা সিং, তুমি ভালো করে ডাক্তার দেখাও, তোমাকে কিন্তু ডাক্তারের প্রয়োজন। তুমি কালকে গেলে, কালকে অপারেশনে গিয়ে তোমার কি খেল, আমরা তো অবাক হয়ে গেলাম, এবং তোমার জন্যই তো আমরা অপরাধীকে ধরতে পারলাম। ও তখন কিছু বুঝতে পারছে না, ও তখন বলছে, আজকে তোমার ছুটি, আজকে তুমি আনন্দ করো, বাড়ির লোকেদেরকে নিয়ে আনন্দ করো, আর তুমি এর জন্য প্রাইজ পাবে। জানো কিছু প্রাইজ? আমি তো কিছুই করলাম না, আমি কি করে প্রাইজ পাবো? তখন শাখা সিং আস্তে আস্তে বুঝছে যে এটা কার কাণ্ড, এটা স্বয়ং হনুমানজিই করেছেন, যে আমার প্রতি ভক্তি আছে, দেখ তোকে কি করি, দেখ আমি কেন, আমি তোদের মতন ভক্তকে দরকার আমার। তখন বাড়িতে এসে যখন বলছে, নমস্কার করেছে, নমস্কার করে বলছে, মানে মন্দিরে গেছে, মন্দিরে গিয়ে নমস্কার করে বলছে, তুমি জানো প্রভু, আমি তো কিছু বুঝতেই পারছি না,
কিন্তু আবার বুঝতেও পারছি এটা তুমিই ছিলে, তুমিই গেছিলে আমার রূপ ধরে। বাড়িতে এসে যখন বলছে তখন মানে বউ শুনে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, ছেলে মেয়েরা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, বলছে আর কেউ ছিল না, এটা হনুমানজিই ছিল। দেখো তুমি আর তোমার এটা কিন্তু আর হবে না, তুমি আর এরকমভাবে মগ্ন হয়ে পড়বে না। তোমাকে দেখিয়ে দিল যে তুই আমার কত বড় ভক্ত। এটা দেখানোর জন্যই এই দিনটার জন্য উনি অপেক্ষা করছিলেন। তারপর থেকে সখা সিং মন্দিরে যায়, হনুমান চালিসা পাঠ করে, কিন্তু আর মগ্ন হয় না। কিন্তু রেগুলার যতদিন উনি কার্যরত ছিলেন ততদিন ওই মন্দিরে হনুমান চালিসা করতে উনি ভোলেননি। বুঝলে, এটাই হচ্ছে বিশ্বাস। উনি যে কখন যে উনি কিসের মধ্যে দিয়ে দেখা দেবেন কেউ জানেন। এটা কিন্তু সত্যি ঘটনা, একদম সত্যি ঘটনা, পাঞ্জাবের ঘটনা, সত্যি ঘটনা। বুঝলে, তাহলে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছি বন্ধুরা।